সকাল পর্যন্ত তাকে শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষতি থেকে রক্ষা করেন। এছাড়াও শয়তান তার কাছে আসতে পারে না, একটি সুরক্ষার প্রাচীর তাকে ঘিরে ফেলে। আরও একটি হাদিসে আয়াতুল কুরসির মহত্ব সম্পর্কে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল বাকারার প্রতিটি আয়াত নাজিল হয়েছে ৮০ জন ফেরেশতার সঙ্গে, আর আয়াতুল কুরসি এসেছে আল্লাহর আরশের নিচ থেকে। এখন প্রশ্ন, কুরসি এবং আরশ কি? আয়াতটিতে যে কুরসি এবং আরশ উল্লেখ আছে সেগুলোর অর্থ কি? কুরসি শব্দের অর্থ হল চেয়ার বা সিংহাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসিকে বুঝাতে একটি অত্যন্ত গভীর উদাহরণ দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুযায়ী এর অর্থ দাঁড়ায়, ৭ আসমান কুরসির তুলনায় এমন যেমন একটি ছোট আংটি বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া হয়, এবং একইভাবে কুরসি নিজেও আল্লাহর আরশের তুলনায় ঠিক তেমনই একটি ছোট আংটির মতো, এত বড় যে সব আসমান, সব জমিন এবং সমস্ত শারীরিক জগৎ কুরসির ভেতরে, আর সেই কুরসি আবার অবস্থিত আল্লাহর মহা আরশের মধ্যে। এটি বুঝতে চাইলে এমন কল্পনা করুন, আপনি যে ঘরে বসে আছেন এটিকে কল্পনায় বড় করতে থাকুন। ঘর, ভবন, পাড়া, শহর, দেশ, পৃথিবী, সৌরজগৎ, মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়েতে আছে প্রায় ৪০০ বিলিয়ন তারা। প্রতিটি তারা প্রায় আমাদের সূর্যের মতো, কেউ কেউ তার চেয়েও আরও বড়। এখন আরও বিস্তার করুন, এই মহাবিশ্বে আছে প্রায় ২ ট্রিলিয়ন গ্যালাক্সি। ২ ট্রিলিয়ন, মন কি তা ধারণ করতে পারে? এসব মিলিয়ে পুরো মহাবিশ্ব একটি বিশাল মরুভূমিতে হারিয়ে যাওয়া একটি ছোট আংটির মতো আয়াতুল কুরসিতে বর্ণিত কুরসির তুলনায়। আর সেই কুরসিও আবার আল্লাহর আরশের তুলনায় আরেকটি আংটির মতো। সুবহানাল্লাহ। তাহলে কুরসি কি? আলেমরা বলেন, কুরসি হলো শারীরিক জগতের শেষ সীমানা। এটি এমন এক বিশাল অস্তিত্ব যার মধ্যে আছে সব আসমান, সব জমিন এবং সমস্ত ভৌত জগৎ। কিন্তু এত বিশাল কুরসিও আল্লাহর আরশের সামনে কিছুই নয়। আয়াতে বলা হয়েছে, তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এটি ভালোভাবে বুঝতে চাইলে এমন কল্পনা করুন, একটি ফুটবল নিন এবং একটি বিশাল মাঠের মাঝখানে রাখুন। তারপর কল্পনা করুন এই পুরো মাঠটি আবার একটি পুরো শহরের কেন্দ্রে রয়েছে। এভাবে আসমান ও জমিন কুরসির তুলনায় মাত্র এতটুকুই ছোট। হাসান আল বাসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুরসি হলো আল্লাহর জ্ঞান। তিনি কথা বলেছেন কারণ আয়াতে এসেছে, তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ যা ঘটেছে, যা ঘটবে এবং যা এই মুহূর্তে ঘটছে সবই আল্লাহর ঐশী কুরসির জ্ঞানের ভিতরে। কুরসির ভেতরে যা কিছু আছে সবই আল্লাহর আরশের অধীনে, আর আরশের নিচে যা আছে সবই পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে থাকে।